হ্যালো গাইস, গুড মর্নিং। দীপিকা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা টুকিটাকি সব কাজ করে নিয়েছি। আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। তো সেই জন্য আজকে দুষ্টুকে স্কুলে পাঠাইনি, মিঠুকেও আজকে স্কুলে পাঠানো হয়নি, মানে স্কুলে যাবে না আর কি, শনিবার বলে কথা। তো সেই জন্য ও যাবে না। আর এদিকে আমি রান্না বান্না করবো। চলো, সকালবেলা চা খাওয়া সব কিছু হয়ে গেছে। তো আজকে শনিবার, কালকে যেহেতু রবিবার অনেক কাজ থাকে, তো আজকে ওদের স্কুলে পাঠায়নি বলে সব কাজগুলো দেখে আজকে একটু গোছানোর চেষ্টা করব। তো চলো সব কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে, তারপরে রান্না বান্না এখনো বাকি আছে। আর আজকে ঘুম থেকে লেট হয়ে গেছে উঠতে, তোমরা তো জানো কালকে দুষ্টুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। বাড়ি এসে রান্না বান্না করে খেয়ে শুতে শুতে 1:30টা বেজে গেছে। তো সেই জন্য তো এই যে সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না হয়েছে আলু পেঁয়াজ উচ্ছে দিয়ে ভাজা, বেগুন ভাজা আর ডিমের ঝোল। তো বরমশাই খেয়ে এখন দোকানে চলে যাবে। আর এই দেখো সকালবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে অনেকগুলো জামা কাপড় ছিল, অনেক জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, ডেলি ইউজের যেগুলো থাকে। আর এই যে এইগুলো অনেকগুলো ভালো মানে শাড়ি আছে, এর মধ্যে অনেক ভালো ভালো জামা কাপড় আছে। তো সেইগুলো আর ওয়াশিং মেশিনে দিইনি, সেগুলোকে আমি হাতে কেচে ধুয়ে মেলে দেবো, কারণ ওয়াশিং মেশিনে দিলে না এগুলো সব কুচকে কুচকে যাবে। তো সেই জন্যই আমি হাতে করে ধুয়ে মেলে দিলাম। ওই যে দুষ্টুকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এখন ওকে সাজুগুজু করিয়ে দিয়েছি, ও খেলছে। তো এখন আবার দুপুরবেলা ওকে একটু কিছু খাওয়াতে হবে, স্নান করিয়ে নিয়ে আসছি। আর এদিকে মিঠু স্নান করে নিয়েছে, ও তো একটু বড়, ও নিজের কাজ নিজেই করতে পারে, ওকে সব কিছু করে দিতে হয় না। তবে যেদিন মাথায় শ্যাম্পু করে সেদিন আমাকে করে দিতে হয়, শ্যাম্পুটা একা একা করতে পারে না। তো ও কিন্তু স্নানে চলে গেছে। আর এদিকে এই যে আমি এখন দুষ্টুকে কিছু খাওয়াবো। কি খাবো এখন বাবাই? পাস্তা দুপুরবেলা কেউ খায় নাকি বলো তো? ওকে নেবা? চলো তো, আমার কোন গুটিটা দেখাও তো। লালটা? ঠিক আছে চলো। তো দেখো আমি এখন একটু ওর সঙ্গে খেলতে বসে গেছি। দাও। এটা এরকম এরকম ভাবে দিয়ে ছক্কা 3 1 2 3 9টা। তাহলে আমি 9 ঘর আগে যাবো। দাও 9। বাহ, এটা বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে অনেক সময় নিজেকেও বাচ্চা হয়ে যেতে হয়। আমি খেলবো না তোমার সঙ্গে, চলো আমি তোমার খাবার নিয়ে আসি। টাটা। এখন এই যে দুষ্টু কিন্তু পড়তে চলে গেল, আর মিঠু গেল দুষ্টুকে দিয়ে আসতে। 4টে থেকে দুষ্টুর পড়া থাকে। তো দেখো এই যে একটু বাড়ির বাইরে গেছিলাম, তো তারপরে এই যে জামা কাপড়গুলো সব মেলা ছিল, এখন তুলে নিচ্ছি। আকাশে একটু মেঘ করেছে আর ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে, সারাদিন নয় তবে বিকালের থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমি দেখেছো কাপড়গুলো সব ভাঁজ করে করে মেলে দিয়েছিলাম, কারণ কাপড়গুলো ধোয়ার পরে ভাঁজ করে মেলে দিলে না কাপড়গুলো কুঁচকে যায় না, খুব সুন্দর মানে টান টান হয়ে থাকে, তাহলে আর প্রেস করার দরকার পড়ে না। তো সেই জন্য আমি কাপড়গুলোকে একদম ভাঁজ করে টান টান করে মেলে দিই। তো সব জামা কাপড়ই শুকিয়ে গেছে আজকে। আর এই যে বাচ্চাদের জুতোগুলোও ধুয়ে দিয়েছিলাম। তো এই কাজগুলো তো রবিবারে করি, আজকেই করে নিলাম। আজকে অনেক কাজ আমার হয়ে গেছে। ছাদের ওপর 2-4টে জামা কাপড় মেলা ছিল, আমার মেয়েকে বললাম ও গিয়ে নামিয়ে নিয়ে আসবে। তো তারপরে আবার দুষ্টুকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। তো আজকেও কিন্তু মিঠু গিয়েই দুষ্টুকে নিয়ে আসবে, ওকেই পাঠাবো আনতে। এদিকে ঘর। তো দেখো আমি সুজি নিয়ে এসেছি, ও পড়তে যাবে জন্য বানিয়েছিলাম যে এটা খেয়ে আজকে পড়তে যাবে। তো ওরা তো অলরেডি খেয়েছে, এবার আমি ভাবলাম কি এতটুকু বেঁচে আছে তাহলে আমি খেয়ে নিই। ও মা, দেখেছো অবস্থা? ওর সামনে খেতে এসেছি আর ও ভাবছে মা তো আমাকে দিচ্ছে না, তো সেই জন্য রাগ হয়ে ওদিকে চলে গেছে। কেমন বলো? ওঠো, ওঠো এখানে ওঠো, উঠে বসো, তাই বই পড়তে হবে। তো দেখো বিকাল থেকে আজকে কোনো কাজ করিনি, অবস্থা দেখেছো বিছানার? আজকে এই যে শুয়েছিলাম। ভালো না? এই দেখো কাপড়গুলো মেলে দিয়েছিলাম, একটুও কিন্তু কুঁচকে যায়নি, খুব সুন্দর টান টান হয়ে আছে। আর কাপড়গুলো ভাঁজ করে মেলে দিলে না, মানে এরকম ভাঁজ করার সময়ও কিন্তু অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। তো দেখো আজকে বিকালে আর কোনো কাজ করিনি। তো সন্ধ্যের পরে ছেলে মেয়েদেরকে পড়তে বসাবো, তো ভাবলাম
সারাদিন তো কোনো কাজই করলাম না। তো এই যে এখন কাপড়গুলোকে ভাঁজ করে তারপর ওদেরকে কিছু খেতে দিয়ে বই পড়াতে বসতে হবে। তো যাই হোক দেখো কাপড়গুলো আমার সব গোছানো হয়ে গেল। এইটুকু তো শুধু তোমাদেরকে দেখালাম, কিন্তু আরও কাপড় ধুয়েছি আজকে যেগুলো আমার অলরেডি গোছানো হয়ে গেছে। তো দেখো বিকালবেলা আজকে সারা বিকালটা শুয়েই ছিলাম, সেই জন্য বিছানাপত্রের কি অবস্থা। তো যাই হোক, তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো, আমার ভিডিও দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো যাই হোক, এইভাবেই সবাই আমার পাশে থেকো। আজকে ভিডিওটা এটুকুনই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।